কেন স্বর্ণের দাম বাড়ে? এর পিছনে কি বাংলাদেশের জুয়েলারি জড়িত? সকল প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে, তাই রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন। স্বর্ণ কেবল অলংকার নয়, এটি দীর্ঘদিন ধরে মানুষের কাছে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। সাম্প্রতিক সময়ে সোনার দাম প্রায়ই বাড়ছে। অনেকেই ভাবছেন শুধু স্থানীয় বাজারের কারণে এমন হয়। আসলে এর পিছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে, যেমন রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা। যখন বিশ্বে যুদ্ধ, কনফ্লিক্ট বা অন্য কোনো আনসার্টেনটি দেখা দেয়, মানুষ ঝুঁকে পড়ে নিরাপদ সম্পদ। ঝড় আসলে সবাই স্ট্রং শেল্টার খুঁজে। গোল্ড হলো সেই স্ট্রং শেল্টার, যেখানে আপনার ইনভেস্টমেন্ট সেফ এবং স্ট্রং থাকবে। আন্তর্জাতিক বাজার ও ডলারের মূল্য। গোল্ড আন্তর্জাতিক বাজারে ডলারে কেনাবেচা হয়। ডলারের দাম বাড়লে স্বর্ণের দামও বেড়ে যায়। আবার ডলার দুর্বল হলে গোল্ড তুলনামূলকভাবে শক্তিশালী হয়। সাম্প্রতিক উদাহরণ, যখন মার্কেটে কাজ কমছে, মানুষজনের কনফিডেন্স নিচে নামছে, তখন সেন্ট্রাল ব্যাংক বা ফেড শিগগিরই রেট কাটের কথা ঘোষণা করে। রেট কাট হলে ডলার দুর্বল হবে, আর দুর্বল ডলার মানে স্বর্ণের জন্য আরও শক্তিশালী সেফ হবে। তাই গোল্ড প্রাইস বাড়ার সম্ভাবনা থাকে। মুদ্রাস্ফীতি, যখন টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, মানুষ টাকা জমিয়ে না রেখে স্বর্ণ কিনতে চায়, কারণ গোল্ড দীর্ঘমেয়াদী তার মূল্য ধরে রাখে এবং মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা দেয়। বিনিয়োগকারীদের প্রবণতা, শেয়ার বাজারে বা অন্যান্য বিনিয়োগ ব্যবস্থা অস্থির হলে বিনিয়োগকারীরা স্বর্ণ কিনে নিরাপদ আশ্রয় খুঁজেন। এতে স্বর্ণের চাহিদা আরও বেড়ে যায়। উৎপাদন ব্যয় ও খনি থেকে উত্তোলন খরচ। বিশ্বব্যাপী নতুন স্বর্ণের খনি আবিষ্কার খুবই কম, ফলে খনি থেকে স্বর্ণ তুলতে খরচ বাড়ছে, যা দামের উপরও প্রভাব ফেলে। বলা যায় স্বর্ণের দাম বাড়ে কারণ এটি বিশ্ব অর্থনীতিতে নিরাপদ আশ্রয় হিসাবে বিবেচিত হয়। ডলার, বিশ্ব রাজনীতি, স্থানীয় চাহিদা, মুদ্রাস্ফীতি সবকিছু মিলিয়েই স্বর্ণের দামের ওঠানামা ঘটে।